আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আমি গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা ডিঙ্গেলে এসেছি এবং আমরা বোট ট্যুরের জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম। তো আপনাদের আমি বলেছিলাম যে বোট ট্যুর যেহেতু 1 ঘন্টা পরে আরেকটা ট্রিপ ছিল, তো 1 ঘন্টা আমরা সময় নষ্ট না করে ঠিক রাস্তার উল্টা পিঠে দেখতে পাচ্ছেন ওশেন ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম। এটা আয়ারল্যান্ডের লার্জেস্ট একটা অ্যাকোরিয়াম। এটা কাউন্টি কেরি ডিঙ্গেলে অবস্থিত। তো আমরা ভাবলাম যে 1 ঘন্টা আমরা কাজে লাগাই, আমরা অ্যাকোরিয়ামটা ঘুরে আসি। তো আপনাদেরকে এর আগেও আমি আয়ারল্যান্ডের আরও একটা অ্যাকোরিয়াম, বেশ কিছুদিন আগে গলওয়েতে আরেকটা অ্যাকোরিয়াম আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে লার্জেস্ট অ্যাকোরিয়ামটা শেয়ার করছি। এইখানকার সম্পর্কে আসলে কি বলবো, এখানে কেরিটা যেহেতু আটলান্টিকের একদম পাশ ঘেঁষা এবং এটা ফিশিংয়ের জন্য, সি ফিশের জন্য অনেক বিখ্যাত একটা জায়গা। অবভিয়াসলি যেখানেই সি বিচ থাকে বা আটলান্টিকের পাড় থাকে সেখানেই অ্যাকোরিয়াম থাকাটা খুবই নর্মাল ঘটনা। আসলে এখানে আপনারা সি ফিশ থেকে নিয়ে শুরু করে এই আইরিশ অরিজিনালের, মানে যে আয়ারল্যান্ডে পাওয়া যায় এই ধরনের কিছু স্পেসেস আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি এখানে ঢুকে গিয়েছি। তো এখানকার টিকিট কস্ট এবং ওপেনিং টাইমটা আপনাদের একটু বলি, তারপরে আপনারা জায়গাটা এনজয় করেন। আসলে অ্যাকোরিয়াম নিয়ে তো বলার কিছুই নাই, মোস্টলি একই রকম হয়। আর এটা জাস্ট উপভোগ করার একটা জিনিস, দেখার জিনিস, জানার জিনিস, এই তো। তো আমি এটার ওপেনিং টাইমটা একটু বলি। ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, সপ্তাহে 5 দিন। আর কী বলবো, এখানে এটার যে টিকিটের কস্ট আছে আমি এখানে আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দিব। টিকিটের কস্টটা নর্মালি পার অ্যাডাল্ট পার হেড হচ্ছে 20 ইউরো, সিনিয়র সিটিজেন হলে 15 ইউরো, স্টুডেন্ট কার্ড থাকলে 15 ইউরো। আর আপনাদের ফ্যামিলি প্যাকেজও থাকে, যদি আপনারা 2 অ্যাডাল্ট এবং 2 চাইল্ডের ফ্যামিলি টিকিট কেনেন সেটা 63 ইউরো। 2 অ্যাডাল্ট এবং 3 চাইল্ড এটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে 72 ইউরো নেয়। তো আমরা 72 ইউরো দিয়ে টিকিট কিনেছি। ঘুরতে সময় 45 মিনিটের মতন লাগে, খুব স্লোলি হাঁটলেও একদম পড়ে সময় নিয়ে ঘুরলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর তাড়াহুড়ায় থাকলে 30 থেকে 45 মিনিট সময় আপনারা এটা পুরোটা ঘুরে নিতে পারবেন। তো আপনারা যারা আয়ারল্যান্ডে আছেন এই জায়গাটা দেখেন নাই, ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিঙ্গেল আসলেই খুবই সুন্দর একটা জায়গা। আয়ারল্যান্ডের আসলে সবচেয়ে বড় এটাই সমস্যা যে এখানকার কাউন্টিগুলো এত সুন্দর, কিন্তু মানে এত দূরে আপনাদেরকে ড্রাইভ করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, যে ওই সময়টুকু আপনি ইউরোপের অন্য কোনো একটা দেশে চলে যেতে পারবেন, কিন্তু দেখার মতন সুন্দর। আর একটা কথা হলো যে আয়ারল্যান্ডের ল্যান্ডস্কেপ, আয়ারল্যান্ডে আসলে আমি আগেও এই কথাটা বহুবার বলেছি যে এখানকার যে সুন্দর দৃশ্যনীয় জায়গাগুলো আছে এগুলো কোনোটাই ম্যান মেড না। যেমন আপনারা ইউরোপের অন্যান্য দেশে গেলে অনেক ধরনের জিনিসপত্র দেখেন বা দেখতে পারবেন যেগুলা মানুষের তৈরি, সেটা মিউজিয়াম হোক বা চার্চ হোক বা যে কোনো ধরনের স্কাল্পচার, মনুমেন্ট, এই কাইন্ডের জিনিসগুলা। কিন্তু আয়ারল্যান্ডের বেশিরভাগ জিনিসই হচ্ছে ঈশ্বর প্রদত্ত, ন্যাচারাল, মানে আল্লাহ যেভাবে যেটা দিয়েছে সেটা সেভাবেই আছে এবং সেটাই সুন্দর। তো যারা ইয়াং জেনারেশন আছে, যে টিনেজার বা ইয়াং জেনারেশন, ওদের কাছে হয়তো বা ন্যাচারাল বিউটি এত বেশি অ্যাট্রাক্ট করে না, আমি যতটুকু ফিল করি, যেহেতু আমার ঘরে জেন জিও আছে, জেন আলফাও আছে। তো আমি যেটা দেখি আর কি, ওদের মধ্যে ন্যাচারাল বিউটি আমাদেরকে যতটা অ্যাট্রাক্ট করে, যে সবুজ দেখেই আমরা মুগ্ধ হয়ে যাই, জ্বালা কী সুন্দর পাহাড় সমুদ্র একই সঙ্গে, বা সবুজের কতগুলা শেড, ওদের কাছে হয়তো অত ওই ফিলটা আসে না যেটা আমাদের কাছে আসে। ওরা খুব বেশি কী বলবো, মানুষের তৈরি জিনিস, অ্যামিউজমেন্ট পার্ক বা এই টাইপের জিনিস হয়তো লাইক করে। তো আয়ারল্যান্ডের দেখার মতো আসলেই সুন্দর। আর সবুজের কথা তো না বললেই নাই।
এখানে আমরা ঢুকেছি, আপনারা দেখছেন পেঙ্গুইন দেখে আসলাম। এখানে আছে প্রজাপতির একটা কিছু প্রজাপতি এখানে ঘুরছিল, এত সুন্দর সুন্দর কালারের। আর কিছু প্রজাপতি খাবারের উপরে মুখ দিয়ে বসেছিল। আমি প্রথমে বুঝতেই পারি নাই যে এটা কি রিয়েল নাকি জাস্ট এমনি বানানো। তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে দেখলাম যে সেটা নড়ছে। তো তখন আমি বুঝলাম যে আচ্ছা এটাগুলো তো জীবন্তই, যেখানে এটা দেখেন আমি ভেবেছিলাম এটা মানে এমনি সাজিয়ে রেখেছে। কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর দেখলাম যারে এটা তো নাড়াচাড়া করছে, যে আমার ছেলেও ছবি তুলছিল। তো এই আর কি, সব মিলিয়ে ভালো লেগেছে। আপনারা ঘুরে আসতে পারেন, বাচ্চাদের একদম ছোটো বাচ্চাদের এগুলো ভালোই লাগবে। অ্যাকোয়ারিয়াম আসলে ভালোই লাগে দেখতে, নানান ধরনের জিনিসপত্র। আর এখানে শার্কও আছে, পেঙ্গুইনও আছে, শার্কও আছে, তারপর ফিশ তো ছিলই, অনেক কিছু। তো আপনারা একটু এনজয় করেন, আমি একটু মুখটা বন্ধ করি। তো আমরা বাটারফ্লাই দেখি, এখানে আবার শার্কের এখানে চলে আসলাম। এখানে দুইটা বড় শার্ক আছে আর ছোটো এগুলো মাছ আছে। এখানে একজন শার্ক সম্পর্কে অনেক তথ্য দিচ্ছিলেন, পাশে দাঁড়িয়ে আমরা শুনছিলাম। তো তথ্যগুলো শুনতেও ভালো লাগে, অনেক কিছু জানা যায়। আর পাশে পাশে তো লেখাই থাকে, বোর্ডে বোর্ডে লেখাই থাকে যে কোনো কিছু সম্পর্কে। তো আপনারা ঘুরে আসতে পারেন, আপনারা যারা আয়ারল্যান্ডে আছেন তারা তো অবশ্যই একবার যেতেই পারেন। আর আয়ারল্যান্ডের বাইরে থেকে আসলেও ডিঙ্গেলটা আসলে সবাই রাখেন, যখনই কোনো ট্যুরিস্ট আসেন তখন তারা এভাবে প্ল্যান করেন যে আমাদের এদিকে যেমন ক্লিয়ারের এদিকে ক্লিফস অফ মোহেরটা মাস্ট সি প্লেস আয়ারল্যান্ডের, সেটা দেখেন। ডিঙ্গেলটাও সবাই রাখেন, কিলকিনিটা রাখেন। এইগুলো কিছু কিছু শহর আছে যেগুলো আসলে দেখার মতোই, আয়ারল্যান্ডে সব শহরই দেখার মতন। আমি আসলে আজকে একটা কথা বলতে বলতে একজনের একটা প্রশ্নের উত্তরও দিতে পারি। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে কিল্ডার সম্পর্কে জানতে চেয়েছেন, যে কিল্ডার শহরটা কেমন, ওখানে স্কুল কলেজ আছে নাকি, বাসা ভাড়া কেমন, এই ধরনের একটা কোয়েশ্চেন। তো আমি বলবো যে ভাই, আয়ারল্যান্ডের সব শহরই সুন্দর, এটা নিয়ে কোনো আপনার মানে আমি এইভাবে আলাদা করে বলতে পারবো না যে হ্যাঁ আমার শহরটা খুব ভালো, ওই শহরটা না খুবই বাজে, বা ওইখানের পরিস্থিতি খুব খারাপ। ব্যাপারটা এরকম না। কিল্ডারটা হচ্ছে আপনার কাউন্টি ডাবলিনের মধ্যেই, যতদূর আমি জানি কাছাকাছি, ডাবলিনের কাছাকাছি কিল্ডার ভিলেজ আছে একটা, ওইটা তো খুবই বিখ্যাত জায়গা। সমস্ত ব্র্যান্ডেড শপ আপনি একই ছাদের নিচে পাবেন এবং খুবই নামকরা জায়গা ওইটা, কিল্ডার ভিলেজটা। আর কিল্ডারও মানে বড় শহরের পাশেই ছোট একটা শহরের মতো নাকি বলা যায়, ডাবলিনের আশেপাশেই যেহেতু। তো ভালো, আয়ারল্যান্ডের কোনো শহরই আসলে খারাপ না। আপনারা প্রায়ই আমাকে অনেকে ভাবে জিজ্ঞেস করেন ওই শহরটা কেমন, এই শহরটা কেমন, এগুলো আসলে মানে এই ধরনের প্রশ্নের আসলে কোনো ভিত্তি নাই। আয়ারল্যান্ডের প্রতিটা শহরই ভালো, প্রতিটা শহরেরই আপনার সিকিউরিটি ভালো, কোনো মানে অশান্ত দেশ এটা না আসলে যে আমি বলবো যে এটা খারাপ এটা ভালো, এই শহরের পরিবেশ পরিস্থিতি খারাপ। আর যদি আপনি স্কুল কলেজের কথা বলেন, অবশ্যই স্কুল কলেজে সব শহরেই আছে, এটাতেও কোনো সমস্যা নাই। আর বাসা ভাড়ার কথা যদি বলেন, যেহেতু এটা কাউন্টি ডাবলিনের মধ্যেই পড়ে, আপনাদেরকে আমি বলবো যে এটা daft.ie বা myhome.ie-তে ঢুকে আপনারা কিল্ডার লিখে ওই এলাকার বাসা ভাড়াটা সার্চ করলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। আর আয়ারল্যান্ডের আসলে কোনো শহরেই বাসা ভাড়া খুব কমে আপনি পাবেন না, যে
একদম 200-400-500-600 টাকায় বাসা ভাড়া পাওয়া যায় এরকম না, আমার শহরেও নাই আর বড় শহরের তো প্রশ্নই ওঠে না। তো এইটা হচ্ছে একটা টানেলের মতন, আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন উপর দিয়েও মাছ দেখা যাচ্ছিল, ভাল লাগছিল। এখানে আসলে লাইট এরকমই, সেটার জন্য ছবিতে এরকম এসেছে, জিনিসটা সুন্দর উপর থেকে। আমার ছেলে আসলে এটা ঢুকে ঘুরে প্রথমে, তারপর আমাকে ডেকে নিয়ে আসলো যে মামার দিকে আসো, এখানে এটা আছে। তাহলে আমি এটা দেখিই নাই আগে কোন দিকে ছিল। পরে আমরা এখান থেকে ঘুরলাম আর আমাদের একটু ছবি টবি তোলা হলো। আর যেহেতু রায়না মুখে ফেস পেন্ট করে এসেছে, দেখেন এখানে ফ্রি ফেস পেন্ট করা ছিল, যেখানে পেঙ্গুইন গোসল করছিল সেই জায়গাটায় বাচ্চাদের জন্য, আন্ডার 12 বাচ্চাদের জন্য ফ্রি ফেস পেইন্টিংয়ের জন্য একটা মেয়ে বসেছিল, সে করে দিচ্ছিল। তো রায়না সেখান থেকে করে এসেছে। আপনাদের ভাই আমাকে বারবার তাড়া দিচ্ছিল যে 40 মিনিটের বেশি হয়ে গেছে, জলদি চলো, বোট ছেড়ে দেবে, কারণ আমাদের আবার এরপরে বোটে ওঠার প্ল্যান। তো যেটা আপনাদেরকে বলছিলাম যে এই ধরনের লং ড্রাইভে যে আসলে একটা রাতে স্টে করে আরও কিছু জিনিস ঘুরে বা আশেপাশে আরও শহর থাকলে সেগুলো ঘুরে আসা বেটার ডিসিশন। কিন্তু আমাদের এবার এই দিনটা হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, এবং সামারের সময় রুম বুক পাওয়া, হোটেলগুলোতে রুম বুক পাওয়া একটু টাফ হয়ে যায়, এক্সপেন্সিভও বেশি থাকে অন্যান্য সময়ের তুলনায়। তো আমাদের আর পাশের শহরে যাওয়া হয় নাই, এর পাশেই আছে কিলারনিও খুব সুন্দর শহর, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে রাত্রে থেকে ওই পরের দিন ওইখানেও আরও যা যা আছে দেখে আসবো, বাট সেটা আসলে হয়ে ওঠেনি। তো পরে হয়তো বা কোনো এক সময় আবার ইনশাল্লাহ যাব। কিলারনি আমি গিয়েছি, বাট আমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়নি। তো আমরা গল্পগুজব করতে করতে বের হয়ে আসলাম। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো বোট ট্রিপের এবং ডাংকুইন পিয়ারের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।